সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, এখন তো ফ্যাসিস্ট সরকারের নতুন নতুন রূপ দেখতে পাচ্ছি। ভাই আমি তাইলে নেমে যাই। আমি তো ভূমিকাতে কিছু কথা বলতে চাইছিলাম। আপনি আলোচনা করেন, কোন সময় আলোচনা করেন। এটা কোন মরুভূমিতে ছিলাম ভাই? এই যেই দেশে আল্লামা সাঈদীকে মেডিসিনের মাধ্যমে ভুল চিকিৎসা পদ্ধতির মাধ্যমে একজন মুফাসসির কোরআনের পাখিকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে, ৫৭ জন দেশপ্রেমিক অফিসারকে হত্যা করেছে সুকৌশলে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের কাছে ইজারা দেওয়া হয়েছিল, সেখানে কি আমি চুপ থাকবো নাকি? যদি আবার নতুন করে বাংলার জমিনে আঘাত আসে, তুমি আল্লাহকে দেখান। আমি তো আমাদের দেশ নিয়ে কথা বলছি, এখানে তো সুলকানি দেখার কথা না। কোন হিন্দুস্তানের রাজাকাররা এই দেশের উপর আঘাত করতে পারবে না। এই দেশের তৌহিদি জনতা, ছাত্র জনতা রাজপথে আছে, থাকবে ইনশাআল্লাহ। শোনেন কিরে ভাই, এই লোকটা কি এখানে বিশৃঙ্খলা করার জন্য আসছেনি? আহা, আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলুন আমিন। শোনেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি এগুলো ভয় পাই না, আমার দিকে তাকান। শোনেন, এই দেশে ছাত্র জনতা, তাওহীদি জনতা, এটা বিশৃঙ্খলা করার তো কোনো কারণ আমি দেখি না। এইভাবে চিৎকার চেঁচামেচি করলে তো আমি কোনো পয়েন্টে হারিয়ে যাই। শোনেন যুবক ভাইরা, বসেন 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 বসেন। দীর্ঘ 15টি বছর আমরা কি কথা বলার কোনো স্বাধীনতা আমাদের ছিল? যে কোনো মুহূর্তে আমাদেরকে গুম করে নিয়ে যাওয়া হয়েছিল। ইলিয়াস আলীর মতো একজন বিজ্ঞ নেতা, তাকে আমরা হারিয়ে ফেলেছি। দেশের ৫৭ জন দেশপ্রেমিক সেনা অফিসারকে আমরা হারিয়েছি। বিডিআরকে কোমর ভেঙে দেওয়া হয়েছে। এই দেশের সমস্ত সেক্টরে, প্রতিটি সেক্টরে দুর্নীতি আর দুর্নীতি, ঠিক না কোন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। 1992 সালে ভারতের জমিনে যখন বাবরি মসজিদকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল, ঠিক সেই সময়ও ভারতের জমিনে তাকবীরের স্লোগান দিয়ে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাজপথে নেমে পড়েছিল। তাগুতি শক্তির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল অসংখ্য যুবক। পুলিশের গুলিতে অসংখ্য যুবক শাহাদত বরণ করেছিল, ঠিক না কোন? এরপরে 1994 সালে নাস্তিক মোরতাদ বিরোধী আন্দোলন আছে না নেই? সেখানেও 6 জন যুবক শাহাদত বরণ করেছিল। এরপরে 2001 সালে ফতোয়া বিরোধী রায় বাতিল আন্দোলন, সেখানেও অসংখ্য যুবক শাহাদত বরণ করেছিল। এরপরে 2009 সালে অসংখ্য যুবক সেখানে কোরআন বিরোধী রায় বাতিল আন্দোলনের বিরুদ্ধে যুবকরা আন্দোলন করেছিল, সেখানে অসংখ্য যুবক শাহাদত বরণ করেছিল। এরপরে 2013 সালে নব্য নাস্তিক মোরতাদ বিরোধী আন্দোলনে অসংখ্য যুবক শাহাদত বরণ করেছিল। এরপরে সর্বশেষ 2024 সালে জুলাই আগস্ট মাসে অসংখ্য ছাত্র এবং যুবক ভাইয়েরা শাহাদত বরণ করেছিল, ঠিক না কোন? এই জন্য বলতে হয়, 1952 সালে ভাষা আন্দোলনে জীবন দিয়েছি, 1962 সালের শিক্ষা আন্দোলনে জীবন দিয়েছি, 1969 সালের গণঅভ্যুত্থানে জীবন দিয়েছি, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জীবন দিয়েছি, 2024 সালে জুলাই আগস্টে জীবন দিয়েছি। প্রয়োজন আর একটি লড়াই হবে, সংগ্রামের ডাক আসবে, সেই জিহাদে কারা কারা অংশগ্রহণ করতে চান হাত উঠিয়ে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এই জন্যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পাহারা দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছো তো? তোমরা প্রস্তুত আছো তো?
যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে হাতে লাঠি নিয়ে মাঠে নামতে প্রস্তুত আছো তো তোমরা? তোমাদের সকলকে এক একজনকে সেনাবাহিনীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। তোমাদের সকলকে এনএসআই এর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। তোমাদের এক একজনকে স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার বনে যেতে হবে। জুলাই আগস্টের রক্তের দাগ কিন্তু এখনো শুকিয়ে যায়নি। অনেক মা নীরবে নিবৃত্তিতে কাঁদে। আবু সাঈদের মা কাঁদে, মুগ্ধের মা কাঁদে। তাদের কি অপরাধ ছিল? পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। বাংলার জমিনে এই সমস্ত নিরপরাধে, কোনো বিনা অপরাধে যেই সমস্ত ছাত্রগুলির বুকে গুলি করা হয়েছে, পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, বাংলার জমিনে তাদের বিচার হতে হবেই হবে, ইনশাআল্লাহ হবে। তাহলে আরেকটি কথা আপনাদেরকে বলে যাই, আজকে আগামীকাল মঙ্গলবার দিবাগত রাতে অনেক যুবক ভাইয়েরা আছেন যারা 31st নাইট ডে উদযাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ঠিক না কোন? 31st নাইট ডে এটি কি আমাদের নাকি মুশরিকদের? এটি খ্রিস্টানদের। কোন মুসলমানের সন্তান 31st নাইট ডে পালন করতে পারে না। আমরা 31st নাইট ডে কে বলবো নো। 31st নাইট ডে কে আমরা কি বলবো? এই 31st নাইট ডে এর আবিষ্কারক হচ্ছে জুলিয়াস সিজার, যে মূর্তি পূজক ছিল, প্রকৃতির পূজা করত। সে খ্রিস্টপূর্ব 46 সালে এই নববর্ষে উদযাপনের প্রচলন সে করেছে। এটি কি তারা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিবসকে স্মরণীয় করে রাখার জন্যে তারা ওই খ্রিস্টপূর্ব 46 সাল থেকে নববর্ষকে তারা উদযাপন করে আসছে। বলুন তো, এটি কি আমাদের সংস্কৃতি নাকি খ্রিস্টানদের সংস্কৃতি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমার কৃষ্টি কালচার, তোমার সংস্কৃতি যদি কোনো ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে মিলে যায়, তাদের সাথে তোমার হাসর হবে, ঠিক না কোন? এজন্য কোনো মুসলমানের উচিত নয় 31st নাইট ডে উদযাপন করা, ঠিক না কোন? ওই দিনে অগ্নি দুর্ঘটনা আছে না নাই? মুসলমান যুবক খ্রিস্টানকে অনুসরণ করে সে ফানুস উড়ায়, বাজি ফুটায়, ফটকা ফুটায়। এই ফানুস উড়াতে গিয়ে বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় ফানুসগুলি, অগ্নি দুর্ঘটনা আছে না নাই? তারপরে বড় বড় ডেস্ক নিয়ে যুবকগুলো খালি লাফাতে থাকে, রূপবারে না সে কোমর দোলাই, আছে না নাই? আমরা 31st নাইট ডে এবং নববর্ষ উদযাপনকে বলবো আমরা নো। কারণ প্রতিদিনই আমাদের জন্য নববর্ষ, প্রতিদিনই আমরা মরি, প্রতিদিনই নতুন করে আমরা আবার জীবিত হই। সুবহানাল্লাহ পড়েন। রাতে ঘুমিয়ে যাওয়ার সময় আমরা মরে যাই, এই জন্য তো আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার ঘুম থেকে উঠার পরে দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রতিদিন প্রতি রাতেই আমরা মরি, কারণ ঘুমটাই হচ্ছে মৃত্যুর বাই। সুবহানাল্লাহ পড়েন। আমরা প্রতিদিন মারা যাই, আল্লাহকে বলি, আল্লাহ আমরা মরে যাচ্ছি, তার মানে আমরা ঘুমিয়ে যাচ্ছি। যদি হায়াতের বাজেট থাকে সকাল না হয় পরকাল, ঠিক না কোন? এই জন্য প্রতিদিনই আমাদের জন্য নববর্ষ, আমাদের আলাদা নববর্ষ বলতে কিচ্ছু নাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে আমাদের যুবক ভাইগুলি বড় বড় ডেস্ক নিয়ে, হারমোনি নিয়ে, তবলা নিয়ে, নারী পুরুষের ডেটিং থেকে শুরু করে হোটেল বুকিং থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই বছরের প্রথম দিনকে উদযাপন করার ক্ষেত্রে তারা পালন করে না, ঠিক না কোন? এই জন্য নতুন বছরে তো রাগ করে আমাদের সামনে উপস্থিত হয় করোনা ভাইরাস নিয়ে, হুতহুত নিয়ে, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে, 7.8 মাত্রার ভূমিকম্প নিয়ে। এই জন্য আমরা 31st নাইট ডেকে বলবো নো। 31st নাইট ডেকে আমরা কি বলবো? নো। এটি কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে? ওই দিনই অনেকে মিষ্টান্ন দ্রব্য তৈরি করে, সমসম, রসগোল্লা, মালাই সব, হাবিজাবি তৈরি করে, ঠিক না কোন? এরকম নববর্ষের কিছু মিষ্টান্ন দ্রব্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনা হলো। আলীকে বলা হলো, হুজুর এইগুলি আপনার জন্য, হাদিহি হাদিয়াতুন লাক, এটি হচ্ছে আপনার জন্য হাদিয়া। হযরত আলী বললেন, এটি কিসের হাদিয়া? কয়, হুজুর এটা নাইরুস, মেহেরজান নাইরুস, নববর্ষ উদযাপন উপলক্ষে মিষ্টান্ন দ্রব্য হাদিয়ে এনেছি। হযরত আলী থো করে নিক্ষেপ করলেন, মুখ থেকে ছিটকে মারলেন এবং বললেন, আমাদের নববর্ষ বলতে কিচ্ছু নাই, প্রতিদিনই আমাদের জন্য নববর্ষ, প্রতিদিনই আমরা মরি, প্রতিদিনই আবার নতুন করে আমরা জীবিত হই। সুবহানাল্লাহ পড়েন। এই শোনেন যুবক ভাইরা, শোনেন, আমাদের কি উৎসবের কোনো অভাব আছে? আমাদের কি সংস্কৃতির কোনো অভাব আছে? ঈদুল ফিতর, ঈদুল আজহা,
অন্যান্য কোনো ধর্মে এত বড় উৎসব আছে নাকি? এই নাইরুস মেহেরজান এই দুইটিকে পরিবর্তন করে আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, ফাওয়াজাদাল ইয়াহুদ, তিনি ইহুদিদেরকে দেখতে পেয়েছে তারা দুইটি দিবসে হুম ইয়ালআবুন, তারা খেলাধুলা। কিন্তু আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করে দেওয়ার জন্যে বাংলাদেশের বিভিন্ন সম্পদ, প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশের বিভিন্ন স্থাপনার উপর হামলা করা হচ্ছে, ঠিক কিনা কোন? আমাদের সকলকে রাষ্ট্রীয় সম্পদের এক একজনকে অকতবয় সৈনিক, এই রাষ্ট্রীয় অতন্দ্র প্রহরী, রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্যে এক একজনকে অতন্দ্র প্রহরী বনে যেতে হবে, ঠিক কিনা কোন? শুনুন, এই উপমহাদেশ থেকে শুরু করে 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যত আন্দোলন হয়েছে, যত সফল আন্দোলন হয়েছে, সমস্ত সফল আন্দোলনের পেছনে যুবকদের রক্ত ছিল কি ছিল না? আচ্ছা বলেন তো, 1952 সালে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে ভাষা আন্দোলনে জীবন দিয়েছিল কি কারা? মুরব্বীরা নাকি যুবকরা? মুরব্বীরা আবার মাইন্ড করিয়েন না, কারণ আপনি যুবক হয়েই তো মুরব্বী হয়েছেন, ঠিক না কোন? 1952 সালে ভাষা আন্দোলনে জীবন দিয়েছিল কি মুরব্বীরা নাকি যুবকরা? 1962 সালের শিক্ষা আন্দোলনে জীবন দিয়েছিল কি মুরব্বীরা নাকি যুবকরা? 1969 সালের গণঅভ্যুত্থানে জীবন দিয়েছিল কি মুরব্বীরা নাকি যুবকরা? 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যুবকরা প্রাণ হারিয়েছিল, অসংখ্য যুবক শাহাদত বরণ করেছিল। এরপরে 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন আছে না নাই? যুবকরা সে আন্দোলনে যোগদান করেছিল, অসংখ্য যুবক শাহাদত বরণ করেছিল, ঠিক না কোন? কিছু মানুষ আছে এমন যে কোরআনের মাধ্যমে এক শ্রেণীর মানুষের সম্মানকে আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিবেন, আর এক শ্রেণীর মানুষের সম্মানকে আল্লাহ তাআলা তাদের যশ, খ্যাতি, নেম, প্রেমকে জমিনের সাথে মিশিয়ে দিবেন। নাউজুবিল্লাহ কোন? কারা? কোরআন নিয়ে যারা আগ বাড়ে, তারা যদিও জিরো হয়, আল্লাহ তাআলা তাদেরকে হিরো বানিয়ে দিবেন। আর কোরআনের সাথে যারা বেয়াদবি করে, তারা যদিও হিরো আলম হয়, আল্লাহ তাআলা তাদেরকে জিরো আলম বানিয়ে দিবেন। এই জন্য সিদ্ধান্ত আপনার, দ্য ডিসিশন অফ ইউরস, সিদ্ধান্ত আপনার। আপনি কি কোরআনের পক্ষে থাকবেন নাকি কোরআনের বিপক্ষে থাকবেন? কারা কারা কোরআনের সপক্ষে আছেন হাত উঠিয়ে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের হাতখানা কবুল করুক, সকল বলুন আমিন। এই জন্য বন্ধুগণ, নিজের যৌবনকালকে কাজে লাগাতে হবে, নিজের যৌবনকালকে কাজে লাগাতে হবে, ইসলামের প্র্যাকটিস করতে হবে, তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। আমরা তো তাহাজ্জুদ ধরি ওই সময়, যে সময় ঘরে কেউ আমাদের দেখতে পারে না, ঘরে আমরা বোঝা হয়ে যাই, যে সময় আর কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই, চাকরি নেই, বাকরি নেই, কিছু নেই, ওই সময় আমরা নামাজ ধরি, তাহাজ্জুদের সালাত পড়ি। কিন্তু আল্লাহর হাবিব বললেন, যৌবন বয়সে কেউ যদি ইবাদত করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে তাকে ছায়া দিয়ে দিবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিয়ে দিবে। তন্মধ্যে 3 শ্রেণীর যুবক, 3 শ্রেণীর। আল্লাহর হাবিব বললেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর যুবককে, 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। যেই ন্যায়পরায়ণ শাসক জনগণের ভাষা বুঝে, জনগণ ওই শাসকের ভাষা বুঝে, জনগণ ওই সরকারকে ভালোবাসে, ওই সরকারও জনগণকে ভালোবাসে। সরকারের মাঝখানে, সরকারের মাঝে, জনগণের মাঝখানে সাপে নেউলের কোনো সম্পর্ক নাই, বন্ধুত্বপূর্ণ সহানুভূতি আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। সেই সমস্ত ন্যায়পরায়ণ শাসককে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন।
কয় শ্রেণীর? 7 শ্রেণীর। 1 নম্বর নেই পরায়ণ শাসক। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রব্বি, যেই যুবক তার যৌবনকালকে কাটিয়েছে আল্লাহর ইবাদতের মাধ্যমে, যে তার নিজের যৌবনকালকে এক্সপ্যান্ড করেছে, খরচ করেছে, ব্যয় করেছে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, জিহাদের জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, বিশ্বনবীর সম্মান এবং মর্যাদাকে বুলন্দ করার জন্য, সেই সমস্ত যুবককে কিয়ামতের দিন রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। ওই শ্রেণীর যুবক হওয়ার দরকার আছে না নাই? হওয়ার দরকার আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই যুবকের হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, ফজর পড়েছে কোন সময় জোহর হয়, এই টেনশন আছে না নাই? জোহর পড়েছে কোন সময় আসর হয়, ওই টেনশন আছে না নাই? আবার আসর পড়েছে কোন সময় মাগরিব হয়, মাগরিব পড়েছে কোন সময় এশা হয়, ওই টেনশন আছে না নাই? আল্লাহর হাবিব বললেন ওই যুবক, যেই যুবকের হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের প্রতি তার ভালোবাসা বেশি থাকে, নামাজের প্রতি তার খেয়াল থাকে, নামাজের প্রতি তার মনোনিবেশ, নামাজের প্রতি আন্তরিকতা, ভালোবাসা থাকে, কিয়ামতের দিন রব্বুল আলামিন আরশের নিচে তাকে ছায়া দিয়ে দিবেন। 1 নম্বর ন্যায় পরায়ণ শাসক। দ্বিতীয় নম্বর যেই যুবক তার যৌবন কালকে ইসলামের জন্য ব্যয় করেছেন, কোনো 31st নাইট ডের পেছনে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডের পেছনে, ভালোবাসা দিবসের পেছনে, এই দিবস সেই দিবস। আমি বলি এটা ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব কুত্তা এবং কুত্তি দিবস, ঠিক কিনা কোন? কোন মুসলমান যুবকের উচিত নয় হিন্দুদের অনুসরণ করা, খ্রিস্টানদের অনুসরণ করা। খ্রিস্টানদের সেই ফসা জিনিসকে আমরা লাথি মেরে ইসলামী সংস্কৃতি বুকে ধারণ করে সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর হাবিব কি বললেন? যে যেই যুবকের হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, আসর পড়েছে কোন সময় মাগরিব, কোন সময় ঈশা, কোন সময় ফজর, ওই টেনশন আছে না নাই? আল্লাহর হাবিব বললেন এই যুবক নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি। কিয়ামতের দিন যেই দিন কোনো ছায়া থাকবে না, কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে? আমাদের পীর সাহেবরা তো কয় কিয়ামতের দিন যা আমার কাছে মুড়ি দইস, কি লাগবে হুজুর? কয় যা 1 কোটি টাকা দে, আমার মাদ্রাসার জন্য দান কর, কিয়ামতের দিন আমার সাথে দেখা করিস, আমি তোরে জান্নাতের টিকিট ধরাই দিব মনে। জান্নাত কি তোর বাবার নাকি তোর দাদার? ওরে বাটফার, জান্নাত কি তোর দাদার দিনের নাকি খালুর দিনের? এত সহজ? আল্লাহ কি পরীক্ষা করবেন না? ঈমান পরীক্ষা করবেন না? শাহাদাতের নজরানা পেশ করতে হবে না? সালাত কায়েম করতে হবে না? যাকাত দিতে হবে না? ইসলামিক অনুশাসনগুলো মেনে চলতে হবে না? এত সহজ? কিয়ামতের দিন মরুভূমি হয়ে যাবে আর নাকি বাবা জানের জাহাজ চলে কিয়ামতের হাসরের মাঠে। নাউজুবিল্লাহ কোন? এত সহজ নয়। কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না। বাবা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার কলিজার টুকরা সন্তানকে ভুলে যাবে, কলিজার টুকরা স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে, বোন তার ভাইকে ভুলে যাবে, বোন বোনকে ভুলে যাবে। কিয়ামতের দিন সকলে করবে নফসি নফসি। সূর্যটা একদম কামেকেদারি মিলিন 1 মাইল কাছাকাছি চলে আসবে। সূর্য 12টি মুখ ধারণ করে প্রচন্ড তাপ দিতে শুরু করবে। মানুষের মগজগুলো, মানুষের মাথার মগজগুলো বাথের মাড়ের মতো জমিনে টকবক করে পড়তে থাকবে, মানুষগুলি দিশেহারা হয়ে যাবে। আর কয় বাবা জানের জাহাজ চলবে না। নাউজুবিল্লাহ কোন? এই ভয়ঙ্কর বিভীষিকাময় মুহূর্তে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই ভয়ঙ্কর মুহূর্তে আল্লাহ তাআলা নিজের আরশের নিচে 1 শ্রেণীর যুবককে ছায়া দিয়ে দিবেন, যেই সমস্ত যুবকদের হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকতো, মসজিদের সাথে। এরপরে বিশ্বনবী বললেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যেই 2 জন ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্যে, একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয় কার সন্তুষ্টির জন্যে? রব্বুল আলামিন বললেন ওই 2 জন, ওই যুবককে, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। এরপরে বিশ্বনবী বললেন ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর হাবিব বললেন যেই যুবককে কোনো সুন্দরী নারী, কোনো স্নিগ্ধা অপরূপা চমৎকার চেহারার বিউটিনেস, বিউটিফাই সুন্দর চেহারার কোনো মহিলা, কোনো নারী, চমৎকার চেহারার কোনো নারী, চমৎকার গঠনের কোনো নারী, সম্ভ্রান্ত পরিবারের কোনো সুন্দরী নারী যদি ওই যুবককে প্রেমের অফার করেছে,
পরকীয়ার অফার করেছে। ওই যুবক বলে, তুমি আল্লাহকে ভয় পাও না, আমি ভয় পাই একজনকে, তিনি কে? সে বলে, আমি তোমার সাথে জেনা করতে পারবো না, পাপাচারে লিপ্ত হতে পারবো না, তোমার সাথে আমি অপকর্মে লিপ্ত হতে পারবো না, পরকীয়া করতে পারবো না, প্রেম করতে পারবো না, ভালোবাসা করতে পারবো না, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি আমার আল্লাহকে ভয় করি। যে যুবক কোন সুন্দরী নারীর প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করবে, আল্লাহর হাবিব বললেন সেই যুবককে কিয়ামতের দিন রব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করবেন। আর আমাদের যুবকগুলি কয়, সুযোগ আসছে, খাচ্ছাটা করিস না, কাম সাইরালো। নাউজুবিল্লাহ কন। আমার মনে হয় এই নাউজুবিল্লাহ আর একটু আস্তে কন। কয় কোন সময় সুযোগ এই বোঝা যায় না, এই জন্য কাম সাইরালই। নাউজুবিল্লাহ কন। আল্লাহর হাবিব বললেন, যেই যুবককে কোনো সুন্দরী নারী, অনন্যা অপরূপা সুন্দরী নারী যদি এসে বলে, আমি তোমার সাথে প্রেম করতে চাই, পরকীয়া করতে চাই, চলো আমরা হোটেলে গিয়ে দুইজন অজানা বিশ্বে হারিয়ে যাই, ঠিক কিনা কন? ওই যুবক কয়, না, তুমি আল্লাহকে ভয় করো না, আমি ভয় করি একজনকে, তিনি কে? আল্লাহর হাবিব বললেন, তার জন্য সুসংবাদ হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে তাকে ছায়া দিয়ে দিবেন। যেই দিন কোনো ছায়া, নৌকা থাকবে নি, নৌকা মানে আমাদের দেশের নৌকা না, নৌকা থাকবে নি, স্টিমার, লঞ্চ, ঠেলাগাড়ি, বটবড়ি, টমটম থাকবে। কিয়ামতের দিন মরুভূমি হয়ে যাবে, কেউ কারে চিনবে না। ঠিক সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আর সে নিচে ছায়া দিয়ে দিবেন। এরপরে বিশ্বনবী বললেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। আল্লাহর হাবিব বললেন, যেই যুবক, যেই ব্যক্তি সাদাকা করেছে, আল্লাহর রাস্তায় দান করেছে, ডান হাতে দান করেছে, বাম হাতে টের পায় নাই, গোপন দান করেছে, গোপন দানকারী ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আমাদের দেশে তো 10 টাকা মারহাবা দুর্বাবা আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, গোপন দান করবেন। যদি আপনি কখনো মরতে মরতে বেঁচে যান, এরকম হয় কি হয় না? কাজাকস্তানে বিমান দুর্ঘটনা হয়েছে না? কয়জন বেঁচে গেছে? কয়জন? 25 জন। আর ওই উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া না উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া বিমান দুর্ঘটনা ঘটছে, 2 জন ছাড়া সকলে স্পট ডেড, জায়গায় মারা গেছে, ঠিক কিনা কোন? তাহলে আপনি যদি কখনো মরতে মরতে বেঁচে যান, এই কয়েক সেকেন্ড হলেই আপনি গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন। অথবা 30,000 ফিট উপরে বিমান চক্কর খাচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে, অথবা কোনো পাখির সাথে ধাক্কা লাগার কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান ল্যান্ডিং করতে পারতেছে না। এরকম হয় কি হয় না? কিন্তু না, ফাইনালি সফলভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণ করেছে। সুবহানাল্লাহ কোন। এভাবে যদি আপনি কখনো মরতে মরতে বেঁচে যান, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনার গোপন দান কবুল করেছেন। এই জন্য গোপন দান করার দরকার আছে না নাই? হুজুর, এটা মসজিদে মাদ্রাসা দিয়ে দিয়ে নাম খাওয়ানোর দরকার নেই, এটাকে বলা হয় গোপন দান। দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে আগে খোলক হাত, দে জাকাত তোরা দে রে জাকাত। সুবহানাল্লাহ কোন। এরপরে বিশ্বনবী বললেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। আল্লাহর হাবিব বললেন, যেই যুবক গোপনে আল্লাহকে ডাকে, তাহাজ্জুদের সালাতে উঠে, তাহাজ্জুদের নামাজে গোপনীয়ভাবে আল্লাহকে ডাকে, নিজের অশ্রুসিক্ত নয়নে রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, ওই যুবককে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য তাহাজ্জুদের সালাত আদায় করার দরকার আছে না নাই? যুবক, তাহাজ্জুদের সালাত আদায় করবা, 5 ওয়াক্ত সালাত জামাতে গিয়ে পড়বা, তারপরে ইসলামের যাবতীয় অনুশাসন মেনে চলবা, তাহলে দেখতে পাবা আল্লাহ তাআলা তোমার ভাগ্য খুলে দিয়েছে। তুমি বিসিএস ক্যাডার হতে পারবা, তুমি A+ এবং গোল্ডেন A+ পেয়ে জাতির হাল ধরতে পারবা, ঠিক না কোন? এই জন্য এই 7 শ্রেণীর যুবকের ভেতরে আমাদের থাকার দরকার আছে না নাই? যুবক বয়সে সবকিছুই করা যায়। তোমাদের মতো যুবক ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেই যৌবন বয়সে সমকালীন যুগে আশেপাশে তাগুতি শক্তি ছিল, মূর্তি পূজক, অগ্নি উপাসক, তারপরে তারকা পূজারী, সূর্য পূজারী, প্রকৃতি পূজারী, সাপ পূজারী আশেপাশে ছিল কি ছিল না?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় জলিল কদর পয়গম্বর ছিলেন, সে কিন্তু তৎকালীন সময়ে যত বড় বড় তাগুতি শক্তি ছিল সকলের বিরুদ্ধে সেই সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইব্রাহিমকে তার সম্প্রদায়ের লোকেরা বললেন, ও ইব্রাহিম চলো আমরা মেলায় যাই, মেলায় আমাদের মূর্তির আরাধনা হবে, আমাদের মূর্তির ইবাদত হবে, আমাদের খোদার ইবাদত হবে। নাউজুবিল্লাহ কোন। হযরত ইব্রাহিম বললেন, ক্বালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি অসুস্থ। কিতাবের ভিতরে আসছে হযরত ইব্রাহিম শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। কারণ একজন পয়গম্বরের আশেপাশে যখন মূর্তি পূজা হয়, তারপরে সূর্য পূজা হয়, তারকা পূজা হয়, একজন পয়গম্বর কি সুস্থ থাকতে পারে মানসিকভাবে? হযরত ইব্রাহিম মানসিকভাবে অসুস্থ ছিলেন। এরপরে হযরত ইব্রাহিম বললেন, না আমি যাব না, তোমরা যাও। তো তার সম্প্রদায়ের লোকেরা বললেন, তাহলে তুমি আমাদের মূর্তিগুলোর পাহারা দাও। কি দাও? এই আপনারা কি আমার সাথে আছেন? আমাদের মূর্তিগুলোর পাহারা দাও, আমাদের খোদার পাহারা দাও। হযরত ইব্রাহিম বললেন, ঠিক আছে যাও তোমরা। হযরত ইব্রাহিমের সম্প্রদায়ের মানুষগুলি মেলায় চলে গিয়েছে তাদের মূর্তির পূজা করার জন্য, আরাধনা করার জন্য, ইবাদত করার জন্য। হযরত ইব্রাহিম চলে গেলেন তাদের মূর্তির ঘরের ভেতরে চলে গিয়েছে, তাদের উপাসনালয়ে চলে গিয়েছে। হযরত ইব্রাহিম তাদের মূর্তিগুলোর ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পেয়েছে কোনোটা হা, কোনোটা হু। সুবহানাল্লাহ পড়ে। নাউজুবিল্লাহ কোন। হযরত ইব্রাহিম সেই মূর্তিগুলোর ঘরের ভেতরে ঢুকে দেখতে পেয়েছে মূর্তিগুলো কোনোটা হা, কোনোটা এইভাবে, কোনোটা ওইভাবে। কয়টা হাত? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 11টা হাত। আমাদের 2 হাত আর এদের 11 হাত। আমরা 2 হাত দিয়ে সব করি, কিন্তু এরা 11টা, 14টা, 20টা হাত দিয়ে কিচ্ছু করতে পারে না। এমনকি কুকুর এসে যদি কিছু খাইয়া যায় বা মলমূত্র ত্যাগ করে, মাছি তাড়ানোর কোনো শক্তি তাদের আছে? আল্লাহ বললেন, আমাকে বাদ দিয়ে যাদের ইবাদত তোমরা করো, আরাধনা করো, তারা কি একটা মাছি বানাইতে পারে? মাছি লা ইয়াখলুকু যুবাবা, তারা কোনো মাছি, ছোট্ট একটা মাছিও তারা তৈরি করতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির তাদের উপাসনালয়ে ঢুকলেন, ঢুকে দেখতে পেয়েছে হাজার হাজার মূর্তি, কোনোটা হা, কোনোটা এইভাবে, কোনোটা এইভাবে। সামনে আছে রসমালাই, মালাই চপ, চমচম, রসগোল্লা। কুমিল্লা কি জন্য বিখ্যাত? কোন ব্রাহ্মণবাড়ি কি জন্য বিখ্যাত? সানামুখী। আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আরো অনেক কথা ছিল, ওইদিকে গেলে আমার সময় নষ্ট হবে। হযরত ইব্রাহিম মূর্তিগুলোর ঘরের ভেতরে ঢুকে দেখতে পেয়েছে কোনোটা হা, কোনোটা এইভাবে। সামনে চমচম, রসগোল্লা, মালাই চপ, মালটা, আপেল, কমলা, আঙ্গুর, বেদানা আছে না নেই? কিন্তু খায় না। কি করে না? কোরআনে খুব সুন্দর করে আল্লাহ তাআলা বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, মূর্তিগুলোর সামনে একটা মিষ্টান্ন দ্রব্যের, একটা রসগোল্লার একটা পেয়ালা মূর্তিগুলোর সামনে ধরলেন, কয় খা। কি কর? খা। খাওয়ার শক্তি আছে? কথা বলার শক্তি আছে? কিন্তু খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, খাবি না? কেন খাবি না? কথা ক। খায়ও না, কথাও খায় না। বাকি আছে কি? বাকি আছে কি? মায়ের আল্লাহ কত সুন্দর করে বললেন যে মা লাকুম লা তানতিকুন, যদি না খাস তাহলে কেন খাবি না? কথা ক। কথাও কয় না, খায়ও না। মায়ের আছে না নাই? এক একজন পয়গম্বরকে ডান হাতে বাম হাতে পর্যাপ্ত শক্তি দিয়েছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাতে ছিল কুঠার দিয়ে ইচ্ছে মতো পিটাতে মূর্তিগুলির ঘরের ভেতরে কিয়ামত সংগঠিত করে দিয়েছে। মূর্তিগুলো ভেঙে চড়ে সারকার করে দিয়েছে। বিশাল বড় সাইজের একটা মূর্তিকে মারে নাই, অক্ষত অবস্থা রেখেছে। কয় তোরা আমি মারতাম না, তোরে মারবো না, তোরা আমি বাঁচাই রাখুন। ওই মূর্তি বড়, বিশাল বড় সাইজের মূর্তির লিডার তার কাঁধে কুঠারটি তুলে দিয়েছে। এরপরে তার সম্প্রদায়ের লোকেরা এসে দেখে যে তাদের ঘরে, তাদের খোদার ঘরে কিয়ামত সংগঠিত হয়ে গেছে। 7.8 মাত্রার ভূমিকম্প হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষগুলি বললেন, ও ইব্রাহিম, এই আকাম কে করেছে? হযরত ইব্রাহিম বললেন, আমি করি নাই, তোমাদের মূর্তির লিডার যে আছে তার কাছে প্রশ্ন করো। তার সম্প্রদায়ের মানুষগুলি বললেন, আমাদের খোদা, আমাদের দেবতা তো কথা বলতে পারে না। হযরত ইব্রাহিম বললেন, যারা কথা বলতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, তাদেরকে খোদা মানুষকে। সুবহানাল্লাহ। কি চমৎকার যুক্তি দেখেছেন? যারা কথা কইতে পারে না,
নিজেদেরকে রক্ষা করতে পারে না, তাদেরকে খোদা মানুষ কেন? যে আল্লাহ সাড়া দেয় মুহূর্তেই, ডাকার সাথে সাথে, আল্লাহ শব্দ উচ্চারণ করার সাথে সাথে মুহূর্তে যিনি সাড়া দেন তাকে খোদা মানুষ 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 না কা? নিজের হাতে বানানো মূর্তিগুলোকে খোদা মানুষ কা? প্রশ্ন আছে না নাই? এতগুলো মূর্তি ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, কোনো প্রতিবাদ করতে পেরেছে? হিন্দু ভাইয়েরা যারা আমার আলোচনা শুনবেন তাদের কাছে একটি প্রশ্ন, যে নিজের হাতে মূর্তি বানায়, কি নিষ্ঠুরভাবে বেদি থেকে মূর্তিগুলো সাগরে ফেলাই দেয়, সাগরে ভাসাই দেয়, ঠিক না কোন? কি নির্মম সত্য কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই সহিহ বুখারীর একখানা বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুশরিকের ছিল একটা ভাঙ্গা মূর্তি নিয়ে। হুজুর বললেন, আমার কাছে কেন আসছো? কয়, হুজুর এটা তো আমার দেবতা ছিল, আমার খোদা ছিল, আমার ঈশ্বর ছিল, আমার ভগবান ছিল, আমার দাতা ছিল, আমার বিশ্বপালক ছিল, আমার জগৎ পিতা ছিল, আমার জগদীশ ছিল। নাউজুবিল্লাহ কোন। আমি বাজারে যাচ্ছিলাম, প্রচন্ড পেশাবের বেগ এসছে, প্রচন্ড পেশাবের বেগ এসছে। তো আমি আমার খোদা, আমার মূর্তি, আমার খোদাটা এক জায়গায় দাঁড় করিয়ে আমি ওয়াশরুমে গেলাম, বা আমার হাজত প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার জন্য আমি গেলাম। তো আমি প্রস্রাব করে এসে দেখি, মলমূত্র ত্যাগ করে এসে দেখি মূর্তিটার সমস্ত শরীর ভিজা, আমার খোদার সমস্ত শরীর ভিজা। মনে করলাম খোদার গায়ে যেহেতু পানি, বরকতের পানিই হবে, এই জন্যে বরকতের পানি মনে করে আমি জিব্বা দিয়ে ছেটে খাওয়া শুরু করলাম, এভাবে করে জিব্বা দিয়ে ছেটে খাওয়া শুরু করলাম। তো জিব্বা দিয়ে ছেটে খেতে দেখি কেমন যেন অ্যাসিডের মতো লাগে, দুর্গন্ধ লাগে, ঝাঁস ঝাঁস লাগে, ঠিক কিনা কোন? কয়, খোদার গায়ে পানি, বরকতের পানি অ্যাসিডের মতো ঝাঁস ঝাঁস হবে কেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আল-কোরআনের আলিম হযরত মাওলানা মুতাওয়াজ্জিহ আলী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান মীর সাহেবের আগমন, হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শ্রীপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। শ্রীপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলিম ঘরে ঘরে চলো, হযরত মুস্তাফিজুর রহমান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আসসালামু আলাইকুম, বারাকাল্লাহ শায়েখ কবির। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। প্রিয় ভাইরা, আমি আমার জিন্দেগিতে আমি এই ভাইকে সরাসরি দেখিনি, লাইভলি দেখিনি, কিন্তু ইউটিউবে যা দেখেছি তার চেয়ে বেশি সুন্দর মনে হচ্ছে আজকে। চেহারা যেমন সুন্দর, আলোচনা তেমন। আল্লাহ ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করুক, সকল বলুন আমিন। একদম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া চষে বেড়াচ্ছে। আল্লাহ প্রিয় ভাইয়ের খেদমতকে তুমি কবুল করো, সকল বলুন আমিন। তো যে কথা বলছিলাম, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে কেন আসছো? ওই মুশরিক বললেন, হুজুর আমি মূর্তিটা এক পাশে দাঁড় করি, আমার খোদাটা এক পাশে দাঁড় করি, আমি প্রাকৃতিক প্রয়োজন শেষ করে আমি এসে দেখলাম আমার মূর্তিটির সমস্ত শরীর ভিজা, আমার খোদার সমস্ত শরীর ভিজা। তো বরকতের পানি মনে করে আমি জিব্বা দিয়ে ছেটে খাওয়া শুরু করলাম। তো জিব্বা দিয়ে ছেটে খেতে দেখি কেমন যেন অ্যাসিডের মতো লাগে, দুর্গন্ধ লাগে, ঝাঁস ঝাঁস লাগে। তো দূরে তাকিয়ে দেখলাম সাআলাবুন মানে ক্যাকশিয়াল, কোন কোন বর্ণনায় কেউ কেউ কুকুর বলেছে। দূরে তাকিয়ে দেখলাম একটা মিস্টার কুকুর দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? অথবা ক্যাকশিয়াল দাঁড়িয়ে আছে। তো মনে করলাম কিসের বরকতের পানি, কুকুর এসে কামটা সারছে। তো মনে মনে ভাবলাম যে কুত্তার পেশাব দিয়ে নিজের বাঁচাই দিতে পারলি না, আমারও বাঁচাবি কেমনে? এই জন্য দিলাম এক আসা, ব্যাঙে ছুটে কুমুর সুদ্ধা সব শেষ। আল্লাহর হাবিব তার ঘটনা শুনেছিলেন। আল্লাহর হাবিব হাত্তা বাদাআত নাওয়াজিজা, এতে করে আল্লাহর হাবিবের দন্ত মোবারক বিকশিত হয়ে গিয়েছিল, আল্লাহর হাবিবের দাঁত দেখা গিয়েছিল। আল্লাহর হাবিব বললেন, আমার কি করার আছে? মা যা আফআলু, আমার কি করার আছে? মুশরিক বললেন, হুজুর আমি আর অন্ধকারে থাকতে চাই না, আপনি আমাকে শাহাদা বাক্য পাঠ করিয়ে দেন। আল্লাহর হাবিব বললেন, তাহলে তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।